নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব ঝিঙের রেসিপি। একঘেয়ে ঝিঙে রান্না খেতে ইচ্ছে না করলে এইভাবে বানিয়ে নিন, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো সবার প্রথমে বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম ঝিঙে অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে নেব। যেহেতু একদমই নরম ঝিঙে, তো এখানে অল্প অল্প খোসা রেখে যদি ঝিঙেটা রান্না করেন তাহলে দেখবেন ঝিঙেটা একদম সম্পূর্ণ গলেও যাবে না, আর এই রকম নরম ঝিঙে খেতেও কিন্তু ভালো লাগে। এই প্রচণ্ড গরমে সামান্য মশলায় তৈরি এরকম ঝিঙের রেসিপি খেতে কিন্তু যেমন ভালো লাগবে আর শরীরও সুস্থ রাখবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঝিঙেটা আমি অল্প অল্প খোসা রেখে এখানে ছাড়িয়ে নিয়েছি। এখন মাঝ বরাবর একটা ফালি দিয়ে একটু বড় বড় টুকরো করে ঝিঙেটাকে কেটে নিচ্ছি। ঝিঙেটা কেটে নেবার পর ঝিঙে কিন্তু আমি আর পরে ধুয়ে নেব না, কাটার আগেই আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর এর সঙ্গে আমি নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুর পরিমাণটা আপনারা যে যেমন খাবেন সেই পরিমাণ এখানে নিয়ে নেবেন। এখন ঝিঙের মতো করেই আলুটাকেও আমাদের কেটে নিতে হবে। প্রথমে আমি 2 টুকরো করে কেটে নিয়ে তারপর অর্ধেকটা আলু এভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। একই রকমভাবে যদি সবজিগুলো কাটা হয় তাহলে দেখবেন দেখতেও ভালো লাগবে আর সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে একসঙ্গে। আলু কেটে নেবার পর খুব ভালোভাবে আলুগুলোকে ধুয়ে নিতে হবে। এবার আমরা চলে যাব রান্নার দিকে। কড়াইতে আমি 3 থেকে 4 চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল। তেল ভালোভাবে গরম হলে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি। এখন হাই ফ্লেমে দিয়ে বড়িগুলো বেশ লালচে করে ভেজে নিতে হবে। বন্ধুরা, ঝিঙের রেসিপি একবার এইভাবে বড়ি দিয়ে রান্না করে দেখুন, গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। বড়িগুলো দেখুন বেশ লালচে করে ভেজে নেবার পর এখন তেল ঝরিয়ে বড়িগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখন এই আলুগুলোকেও আমাদের হাই হিটে রেখে মিনিট 2-3 মতো ভেজে নিতে হবে। আর সঙ্গে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। মিনিট 2-3 মতো ভাজার পর দেখুন আলু যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে তুলে নিতে হবে। এখানে কিন্তু আলু 50% মতো সেদ্ধও হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু তুলে নেবার পর ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। সামান্য একটু ফোড়ন নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমাদের 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এবার এর মধ্যে যোগ করে দেব আমরা কেটে রাখা ঝিঙে। ঝিঙে দিয়ে আমাদের প্রথমে হাই হিটে রেখে অন্তত 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর বন্ধুরা, ঝিঙেটা ভাজার সময় কিন্তু লবণ হলুদ ছাড়াই ভেজে নিতে হবে। যদি এখানে আপনারা লবণ যোগ করেন ঝিঙে থেকে জল গলতে শুরু করবে আর ঝিঙেটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে না। তো মিনিট 3-4 মতো ভাজার পর ঝিঙেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে যোগ করে দেব আমরা স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো দেব এখানে হলুদ গুঁড়ো। এখন মিনিট 2-এর মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে ঝিঙেটা একটু নরম হয়ে যায়। মিনিট 2 পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ঝিঙেটা একটু নরম হয়ে যাবার পর এখন এর মধ্যে যোগ করে দেব আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলু যেহেতু 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, তো এই পর্যায়ে দিয়ে আমাদের আরও 4-5 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আলু যে 50%-এর মতো সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ দিচ্ছি ধনে গুঁড়ো আর সামান্য একটু দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এই রান্নাতে কিন্তু মশলার পরিমাণটা খুব সামান্য পরিমাণে দিতে হবে, নইলে খেতে কিন্তু ভালো লাগবে না। এখন হাই হিটে রেখে আমাদের আরও 3 থেকে 4 মিনিটের মতো মশলাটা ঝিঙে আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
এই রান্নাতে কিন্তু বন্ধুরা কোনো রকম জল পড়বে না। ঝিঙে কষাতে কষাতেই দেখবেন ঝিঙে থেকে অনেকটাই জল বেরোবে, আর সেই জলেই দেখবেন ঝিঙে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি 4 মিনিটের মতো রান্না করে নিলাম। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি হাফ চামচ মতো চিনি। চিনি যদি আপনাদের অপছন্দ হয় চিনিটা আপনারা বাদ দিয়েও করতে পারেন। এবার নামানোর আগে যোগ করে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়িগুলো একটু হাত দিয়ে আমি ভেঙে নিয়েছিলাম। বন্ধুরা, এই বড়িগুলো একদম শেষে যোগ করে দিলে দেখবেন বড়িগুলো একদম নরম হয়ে যাবে না, একটু মুচমুচে থাকবে। খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে। বড়িটা মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের ঝিঙের রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগবে। তো রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।